অনেকদিন আগের কথা, এক জঙ্গলে থাকতো এক বৃদ্ধ কুমির আর এক বৃদ্ধ বাঘ। আর তাদের দুজনের মধ্যে ছিল বেশ ভালো বন্ধুত্ব। বেশ কয়েক বছর হয়ে গিয়েছে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে একদিন তাদের দুজনের দেখা হলো। কি রে, কি খবর বন্ধু? তোর দিনকাল এখন কেমন কাটছে? আর বলো না বন্ধু, দিনকাল তেমন ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন হলো আমি না খেয়ে আছি। নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না, আর ডাঙ্গায় তো কোনো শিকারই পাচ্ছি না। আরে বন্ধু, তুমি কথাটা তো ঠিকই বলেছ। এই জঙ্গলে আর আগের মতো শিকারই নেই। আগে আমরা হরিণ, বানর, হাঁস, মুরগি আরো কত কিছুই না খেতাম। সেই সব তো এখন ফুরিয়ে গেছে। আমরা খেয়ে খেয়ে সব কিছু শেষ করে ফেলেছি। আর এখন যদি আমরা না খেয়ে থাকি তাহলে তো আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ব। এমনিতে তো আর বয়স কম হলো না, এখন যদি কোনো শিকার পাইও তার পিছনে সেই রকম দৌড়াতে পারি না। আগের মতো তো এখন আর শরীরে সেই রকম শক্তি নেই। তুমি ঠিক বলেছ বন্ধু, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা আর বেশি দিন বাঁচব না। বন্ধু চলো, এখন আর আমরা আলাদা শিকার না করে একসাথেই শিকার করে দুজন মিলে ভাগ করে খাই। তাহলে আমাদের পরিশ্রমটা অনেক কম হবে, আর সহজেই আমরা দুজনে শিকার ধরতে পারবো। কথাটা তো তুমি মন্দ বলনি। এভাবে একার শিকার ধরা যায় না। গায়ে তো আর আগের মতো শক্তি নেই। দুজন মিলে শিকার খুঁজলে নিশ্চয়ই একটা না একটা শিকার পেয়েই যাব। এটাই ভালো হবে। চলো চলো, আর দেরি করো না। এমনিতেই বেশ কিছুদিন না খেয়ে আছি। ক্ষুধার জ্বালায় যে আর থাকতে পারছি না। এই বলে বাঘ ও কুমির শিকারে খুঁজে বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। এইভাবেই তারা অনেকক্ষণ ধরে হাঁটতে লাগলো, কিন্তু কোথাও তারা কোনো শিকার খুঁজে পেল না। এইভাবেই তারা অনেকক্ষণ ধরে শিকার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে অবশেষে একটি গাছের নিচে গেল। বন্ধু, অনেকক্ষণ ধরে তো আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলাম, কিন্তু কোথাও তো কোনো শিকারের দেখা পেলাম না। তাহলে কি এখন আমাদের না খেয়েই মরতে হবে? না বন্ধু, খিদার জ্বালায় আমার মাথাটা একদম ভন ভন করে ঘুরছে, আর যে হাঁটতে পারছি না। এভাবেই কিছুক্ষণ জিরানোর পর তারা শিকারে খুঁজে পুনরায় জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। কিছু পথ চলার পর বাঘ কুমিরকে বলল, বন্ধু, তুমি বরং আমার গুহার সামনে চলো। সেখানে একটা হরিণ প্রতিদিন আসে আর আমার চোখের সামনে গুড়গুড় করে ঘোরাফেরা করে। আর আমার শরীরে শক্তি নেই বলে আমি তাকে ধরতে পারি না। তাই সে খেলাধুলা করে, নাচানাচি করে, আর কত কি না করে আমার সামনে। আর আমি নিরুপায় হয়ে তার দিকে চেয়ে থাকি, কিন্তু আমি তার কিছুই করতে পারি না। আরে, এই কথাটা তুমি আগে বলতে পারোনি আমায়? চলো এক্ষুনি যাই। আমরা দুজন মিলে ধরে ওরার আজ নিস্তার নেই। অনেকদিন হলো হরিণের কচি মাংস খাই না। তাছাড়া হরিণের মাংসের স্বাদই আলাদা। চলো। ঠিক আছে, চলো তাহলে। এই বলে বাঘ ও কুমির গুহার দিকে রওনা দিল। আর তারা এসে দেখে সেই হরিণ বাঘের গুহার সামনে খেলা করছে। এই দেখে কুমির বলল, আহ বন্ধু, কি সুন্দর নাদুস নুদুস দেখতে হরিণটা। খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে। অনেকদিন হলো হরিণের মাংস খাই না। যাও বন্ধু যাও, এক্ষুনি গিয়ে ওর গাড়ে কামড় বসাও। আরে বন্ধু, এই হরিণটা প্রতিদিনই আসে আর আমার চোখের সামনে এসে ঘুরঘুর করে। তার গাড়ে কামড় দেওয়ার শক্তি যদি আমার আর থাকতো তাহলে এই হরিণ কি আর এতদিন বেঁচে থাকে? সে তো আমার পেটের খাবার হয়েই যেত। আর এই বেটা হরিণ খুব চালাক, এত সহজে হাতের নাগালে আসেই না। আরে বন্ধু, এখন তো আমি এসেই গেছি, আর এই হরিণ বেটা আমাদের সাথে চালাকি করে পারবেই না। এবার চলো প্রথমে গিয়ে ওর সাথে একটু মজা নেই। এই বলে বাঘ ও কুমির হরিণের সামনে চলে গেল। আর তাদেরকে দেখে হরিণ বলল, কি ব্যাপার বাঘ মামা, তুমি আবার এই কুমির বেটাকে কোথা থেকে জোগাড় করলে? ওরে বেটা পুচকে হরিণ, আমরা হলাম দুজন খুব ভালো বন্ধু। আর আমরা দুজন এখন থেকে একসাথেই থাকবো আর একসাথেই শিকার ধরবো।
আর সেটা দুজন মিলে ভাগ করে খাবো। বাঘের মুখে এমন কথা শুনে হরিণ একটু ভয় পেয়ে গেল। আমরা দুই বন্ধুর প্রথম শিকার হবে গিয়ে তুই। তোর মাংস খেয়ে এখন আমরা আমাদের পেট পূজা করব। কুমিরের মুখে এমন কথা শুনে হরিণ বুঝতে পারলো সে একটি অনেক বড় বিপদের মুখে পড়ে গিয়েছে। বাঘ ও কুমিরের এখান থেকে আমি দৌড়ে পালাতে পারবো না। এদের হাত থেকে বাঁচতে হলে আমাকে একটা দারুণ বুদ্ধি বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমাকে খাবে আমি আর তোমাদেরকে বাধা দিব না। তাছাড়া আমার আর এখন বাঁচতে ইচ্ছে করে না, তাই আমি প্রতিদিন বাঘ মামা চোখের সামনে এসে ঘোরাঘুরি করতাম, যাতে করে বাঘ মামা আমাকে মেরে খেয়ে ফেলে। কিন্তু বাঘ মামা আমাকে কোনোদিনও খেলো না। আজ আমি অনেক খুশি এই ভেবে যে তোমরা আমাকে আজ অনেক মজা করে খাবে। বেটা পুচকে হরিণ, আমার শরীরে যদি আগের মতো শক্তি থাকতো তাহলে তো তোকে অনেক আগেই শিকার করে খেয়ে ফেলতাম। বাঘ বন্ধু, আর বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে ওর ঘাড় মটকাও। আরে মামারা, দাঁড়াও দাঁড়াও, তোমাদের এত তাড়া কিসের? তাছাড়া আমি কি তোমাদের আমাকে খেতে বারণ করেছি নাকি? তোমরা আমাকে খাবে ভালো কথা, কিন্তু আমাকে খাবার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ করলে আমি মরেও শান্তি পেতাম। এ মা, হরিণেরও আবার শেষ ইচ্ছা? আচ্ছা বল দেখি তোর শেষ ইচ্ছাটা কি? বাঘ মামা, আমার বাসাতে 3টি ছানা আছে। আমি চাই মরার আগে শেষবারের মতো ওদের সাথে একটু দেখা করতে। আর আমি এখানে আসার আগে আমার ছানাদেরকে বলবো, তোরা যখন বড় হবি আমার বাঘ মামার খাবার হবি। এই কথাটাও তাদের বলে আসবো। বা, খুব সুন্দর পরিকল্পনা। বাঘ বন্ধু, এই হরিণটাকে তার শেষ ইচ্ছেটা পূরণ করতে দাও, তাতে আমাদের দুজনেরই লাভ। কিন্তু এই বেটা ধরা পড়ে আবার চালাকি করছে না তো? আরে বাঘ মামা, আমি ফিরে আসবো, তুমি এত ভেবো না তো। ও তাহলে যা। কুমির বন্ধু, হরিণ বেটা যদি এমনটা করে তাহলে আর কিছুদিন পর আমরা 3টে হরিণ খেতে পারবো। ঠিক আছে বাঘ মামা, আমি আজ যাই। কাল ঠিক এমন সময় আসবো, তারপর তোমরা দুজন মিলে আমাকে মজা করে খেও। হরিণের চালাকি বুঝতে না পেরে বোকা বাঘ ও কুমির হরিণকে ছেড়ে দিল। চালাক হরিণ কিছুটা দূরে গিয়ে বলল, যাক বাবা, ভগবান আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। আজকের মতো তো বেঁচে গেলাম, কিন্তু পরে যদি এদের সাথে দেখা হয় তাহলে এরা তো আমাকে আর জ্যান্ত ছাড়বে না। এরা আমাকে ছেড়ে ছুটে খাবে। আরো বুদ্ধি খাটিয়ে এই বলদ দুটোকে বনছাড়া করতেই হবে। যাই, এখন ওই ঝোপের আড়ালে গিয়ে একটু বিশ্রাম নিই। কিছুক্ষণ পর হরিণ ঝোপের আড়াল থেকে লুকিয়ে দেখলো বাঘ একা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হরিণ বাঘের সামনে গেল। আরে বাঘ মামা, একা একা চললে কোথায়? তোমার বন্ধু কুমিরকে তো সাথে দেখছি না, সে গেল কোথায়? আরে কুমির তো গুহায় বিশ্রাম নিচ্ছে, আমি একটু ঘুরতে বের হলাম। বাঘের মুখে এমন কথা শুনে হরিণের মাথায় তখন একটি বুদ্ধি আসলো। বাঘ মামা, তুমি হলে এই জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণী, কিন্তু এই কুমির বেটা তোমাকে কিভাবে যে বোকা বানালো ব্যাপারটা ঠিক আমার হজম হচ্ছে না। কি বলিস? তুই কি তাহলে বলতে চাস আমি একটা বোকা? আসলে বাঘ মামা, আমি তোমাকে এই কথাটা বলতে চাইনি। আমি তোমাকে বলছি, তোমার যদি আমাকে এতই খাবার ইচ্ছা ছিল তুমি সে কথা আমাকে আগে বললেই পারতে। তাছাড়া আমার মাংসের ভাগ তুমি শুধু শুধু কুমিরকে কেনই দিবে? আমার না ওই কুমির বেটার খাবার হওয়ার কোনো ইচ্ছেই নেই। আরে এই কথাটা আমি এমন করে ভেবে দেখিনি তো। দেখো মামা, কুমির বেটা নদীতে কতই না মাছ ধরে ধরে খেয়েছে। তোমাকে কি তার শিকারের ভাগ দিয়েছে? আর তুমি কেন তোমার শিকারের ভাগ শুধু শুধু তাকে দিবে? তাছাড়া কুমির কিন্তু তোমাকে বোকা বানিয়েছে, সেটা কিন্তু আমি মেনে নিতে পারছি না মামা।
আরে তুই তো দেখছি একদম ঠিক বলেছিস। আমি আজই ওই কুমির বেটাকে আমার গুহা থেকে তাড়িয়ে দিব। আমি আমার শিকারে ভাগ কিছুতেই ও বেটাকে খেতে দিব না। বাঘ হরিণের চালাকি কিছুতেই টের পেল না। এদিকে বাঘকে গুগল পরিয়ে হরিণ গেল কুমিরের কাছে। কুমির মহাশয়, আপনি ওই শয়তান ভাগের ফাঁদে পড়েছেন। কি বললি তুই? আমার বন্ধু শয়তান? কুমির মহাশয়, আপনি রেগে যাচ্ছেন কেন? বাঘ আপনাকে শিকারের লোভ দেখাবে, কিন্তু তা আপনাকে খেতে দিবে না। দেখবেন আমাকে খাওয়ার আগে বাঘ আপনাকে গুহা থেকে বের হয়ে যেতে বলবে। তুই যা বললি তা যদি সত্য হয় তাহলে আজ আমি বাঘকে মেরেই ফেলবো, আর যদি মিথ্যা হয় তাহলে তোর একদিন কি আমার একদিন। ঠিক আছে কুমির মহাশয়, আমার কথা সত্যি না মিথ্যা তা আপনি একটু পরেই বুঝতে পারবেন। আর আপনি যদি বাঘকে মারতে পারেন তাহলে আমি শুধু আপনারই শিকার হব, তখন আপনি আমাকে মজা করে খেতে পারবেন। হরিণের মন বুলানো কথা কুমির কিছুতেই টের পেল না, উল্টো কুমির বাঘের উপর খেপে গেল। কিছুক্ষণ পর বাঘ এসে বলল, বন্ধু, তুমি আমার গুহা থেকে এক্ষুনি বের হয়ে যাও। আরে হরিণ তো ঠিকই বলেছে, তোর এত বড় সাহস, আজ তোর একদিন কি আমার একদিন। কিরে বেটা, তুই কি এখন আমার সাথে লড়াই করতে চাস? এই বলে বাঘ ও কুমির মারামারি শুরু করলো। দুজনের শক্তি সমান হওয়াতে দুজনই আহত হলো, আর কিছুক্ষণ পর দুজনই মারা গেল। চালাক হরিণ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল। ওদের দুজনকে মরতে দেখে সে অনেক খুশি হলো।